قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। বলেন সবাই, দুটি নিয়ামতের ব্যাপারে বলেন অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আসিহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোঁকার মধ্যে। এই দুই নিয়ামত, একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসান, আল্লাহ বাসান, অসুস্থ হইলে। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমার এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমার এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরায় নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরায় নেয়, আমারে পাশকাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন? লম্বা চওড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া আছে। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা? খালি কোন হুজুর বিপদ আপদ। যখনই নেয়, নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে, তো কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে রয়েছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নাম্বার অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নিয়ামত দিলে আমার এড়িয়ে চলে, পাশ কাইটা চলে। আর যখন বিপদ দেয় ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মাল, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময় বলেন যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো। কি অবস্থা? সুখের সময় বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নিয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখনো 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনো অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হতো। এই আফসোস সব জান্নাতি করে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নিয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়, সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো, ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো।
দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো, হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নাম্বার অসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। 4 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আগে একটু আমরা পড়াশোনা করি সবাই, চলেন বলেন 5টি প্রশ্নের আগে বলেন কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন তো, কয় প্রশ্নের আগে কিয়ামতের মাঠে 2 পা নড়বে না? 5টি প্রশ্নের আগে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن 5। কিয়ামতের ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের 2 পা নড়বে না। একটু মাথায় আইনেন, একটু চিন্তায় আইনেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর 5 প্রশ্ন আমাকে করা হবে, উত্তর না দেওয়ার আগে নাকি 5 প্রশ্নের আগে আমার 2 পা নড়বে না। এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় কাটিয়েছো। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। 4 নাম্বার ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার কোত্থেকে আয়, 4 নাম্বার কোথায় ব্যয়। 5 নাম্বার ওয়া বিমাযা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়ার আগে, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। এর মানে আমার জীবন যৌবনের পুরাটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহলে আমরা পার্থিব জীবনে আছি, মনে আসিনি, ভুলে গেছি। শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে। আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই, মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, দামি। বিশেষ করে বালেগ হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিন ভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একটুও যেন এদিক সেদিক না হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা যে সময়টা আছি এই সময় দেখবেন বরকত পাইতেছি না আমরা। জুমা আজকে শুক্রবার না, এই দেখবেন হঠাৎ আবার শুক্রবার এসে গেছে, সময় কেমন যেন বরকত হচ্ছে না। এটা তিরমিজিতেও আছে। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের আগে সময়ের একদম বরকত কমে যাবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি, বছর হবে মাসের মতো। ওয়াশ-শাহরু কাল-জুমআ, মাস হবে সপ্তাহের মতো।
ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম, 7 দিন হবে একদিনের মতো, সপ্তাহ হবে একদিনের মতো। ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো। ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুনের উপরে একটা অগ্নিস্ফুলিঙ্গ হঠাৎ উপরে যায়, আবার নিচে নামে যেমন দ্রুত, কয় ঘন্টা এত দ্রুত চলে যাবে। তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, রমজান মাস কিছুদিন আগে কাটাইছে, আবার দেখবেন হঠাৎ আপনার বলা হবে আগামীকাল থেকে তারাবি শুরু। হঠাৎ দেখবেন সময়, আমরা এমন একটা সময় আছি। তো এই জন্য দেখেন এই সময় খুব গুরুত্ব সহকারে কাটানো, আমরা যেন প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমার বয়স বাড়তেছে, আমার আমল নামা বাড়লো কিনা এটা চিন্তা করেন। তিরমিজির বর্ণনা 2329 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আবার বলছি, নবী বললেন, জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে, আমল খারাপ হইছে। বয়স বাড়ছে, আমল খারাপ। কাকায় চা খায় খালি বয়ে বয়ে, কেউ কাকা নামাজে যাইতেন না? আরে জামু, যাও তুমি। হ্যাঁ, কাকা নামাজে চলেন, দাওয়াত দিতেছে, কাশমু যাও। আরে কাকা আপনার বয়স তো 60-70 হয়ে গেছে, আসেন না। তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য মুরব্বী যারা আছে, অনেক মাশাআল্লাহ, বেশিরভাগ মুরব্বী তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না, যেই মুরব্বীদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন, কাকা আপনার বয়স আসলেই বেশি, কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সে সবচেয়ে নিকৃষ্ট, এটা নবী বলছে, নবী হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলছেন এইভাবে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন, বলেন প্রকৃত জীবন, আখিরাতের জীবন। আবার প্রকৃত জীবন, কোন জীবন? আখিরাতের। সহিহ বুখারীর 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, اللهم لا عيش الا عيش الاخره فاصلح الانصار والمهاجرة। নবীজি বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। নবীজি বলতেছে, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে, তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম। খন্দক একটা যুদ্ধের নাম। খন্দক মানে গর্ত খনন করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন, যেন কাফেররা ওপাশ থেকে এই পাশে আসতে কষ্ট হয়। এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে, হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করছে। নবী নিজে গর্ত করছে। তো সাহাবী কি বলে দেখেন, সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে খন্দকে ছিলাম।
ওয়া হুয়া ইয়াহফিরু, নবী নিজে গর্ত খনন করতেছে। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম। দেশ গ্রামে মাটি কাটা দেখছেন, একজন কাইটা দেয় আর অন্যরা নেয়। তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি, আবার অন্যান্যরাও কাটতেছে। মজার বিষয় যে নবীজিও কাটতেছে, এটা হলো আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। তো নবীজি হঠাৎ তাকায় দেখে সাহাবায়ে কেরামের খুব কষ্ট হইতেছে, একটু আপনার গরম, আবার পাথরের জমিন, তো কাটা কত কষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে ওয়ায়ামুরু বিনা, নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, আমাদের দিকে তাকায় বললেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কাজের গতি বাড়ায় যে আমাদের নবী এত সুন্দর দোয়া করে, তারও কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষামূল, প্রকৃত জীবন কোনটা? আখিরাত। এটাই প্রকৃত জীবন, আখিরাতের জীবন। এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখিরাত।